নেক্সট ম্যাথ আছে আই ইকুয়াল টু রুট -1 হলে নিচের কোনটি 1 প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 এর মান। তো 1 প্লাস আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4, ঠিক আছে। আই ইকুয়াল টু বলেছে রুট ওভার -1, তাহলে আই স্কোয়ারের মান কত? -1। আচ্ছা, তাহলে এখান থেকে বলতে পারি 1 প্লাস আই লিখলাম, আই স্কোয়ারের মান -1 লিখলাম, প্লাস আই স্কোয়ার ইন্টু আই লিখতে পারি আই কিউবটাকে, প্লাস আই স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারি। 1 -1 কেটে গেল, তাহলে আই স্কোয়ারের মান -1, তাহলে মাইনাস আই প্লাস -1 স্কোয়ার প্লাস আই মাইনাস আই কেটে গেল, তার মানে অ্যান্সার হলো 1। তো এটা বি নাম্বার অপশন। আচ্ছা, এবার বলেছে দেওয়া আছে এ প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি একটি বিশুদ্ধ বাস্তব সংখ্যা, তাহলে নিচের কোনটি সত্য হবে? আচ্ছা, তো আমরা জানি আমরা জানি জটিল সংখ্যাকে এ প্লাস আইবি আকারে লেখা যায়, তাই তো, যেখানে এ হচ্ছে রিয়েল পার্ট বা বাস্তব পার্ট আর বি হলো ইমপার্ট বা ইমাজিনারি পার্ট, তাই তো। এবার বিশুদ্ধ বাস্তব সংখ্যা বলেছে, তার মানে নিশ্চয়ই এই পার্টটা কিছু থাকবে না, এই পার্টটা হয়ে যাবে 0। এবার আমি ক্যালকুলেশন তাহলে করি, তাই তো। আছে এ প্লাস আইবি ইন্টু সি প্লাস আই ডি, এখান থেকে আমি কি লিখতে পারি এসি প্লাস আই ইন্টু এডি প্লাস আই ইন্টু বিসি মাইনাস বিডি, তাই তো। এখান থেকে লিখতে পারি এসি মাইনাস বিডি প্লাস আই ইন্টু এডি প্লাস বিসি, তাই তো। তাহলে বলেছে বিশুদ্ধ বাস্তব সংখ্যা, তার মানে শুধুমাত্র এই পার্টটা থাকবে, এই পার্টটা কিছু থাকবে না, এই পার্টটা 0, তার মানে এডি প্লাস বিসি ইকুয়াল টু 0, তার মানে অপশান হবে অপশান ডি। আচ্ছা, এবার বলেছে দেওয়া আছে এটা কাল্পনিক সংখ্যা, তাহলে সেমভাবে আমি যে বললাম এ প্লাস আইবি হচ্ছে একটা জটিল সংখ্যা, এই আকারে লেখা যায়, এটা রিয়েল পার্ট, বিটা হচ্ছে ইমাজিনারি পার্ট। যদি কাল্পনিক সংখ্যা হয় তার মানে নিশ্চয়ই এই পার্টটা থাকবে, এই পার্টটা 0 হয়ে যাবে, তাই না, এই পার্টটা 0 হয়ে যাবে, তাহলেই তো প্রপার কাল্পনিক একটা সংখ্যা পেয়ে যাব। তাহলে সেমভাবে আমি ক্যালকুলেশন করব এ প্লাস আইবি ইন্টু এক্স মাইনাস আই ওয়াই, এখান থেকে লিখতে পারি এ এক্স মাইনাস আই এ ওয়াই প্লাস আই বি এক্স মাইনাসে মাইনাসে প্লাস বি ওয়াই, এখান থেকে পেতে পারি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস আই ইন্টু করে পাচ্ছি বি এক্স মাইনাস এ ওয়াই, তাই তো। তাহলে প্রপার মানে একটা কাল্পনিক সংখ্যা, তার মানে এই পার্টটা আছে, এই পার্টটা নেই, বাস্তব পার্টটা নেই, 0, তার মানে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 0, তার মানে অপশান এ। জেড ইকুয়াল টু 1 জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড, তো জেড ইকুয়াল টু 1, 1টাকে আমি এ প্লাস আইবি আকারে যদি লিখতে চাই তাহলে কীরকম হবে, এ প্লাস 0 ইন্টু আই, তাই তো। তাহলে পয়েন্টটা কত হবে 1,0। এবার 1,0টা আমি আগের দিনই বুঝিয়েছিলাম, এটা যদি অরিজিন হয় এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, তাই তো। তাহলে 1,0 পয়েন্টটা ধরো এই অ্যাক্সিস ও এক্স অ্যাক্সিসের ওপর হবে, মানে ধনাত্মক এক্স অ্যাক্সিসের ওপর হবে। তো ধনাত্মক এক্স অ্যাক্সিসের ওপর যদি হয় তাহলে তার অ্যামপ্লিটিউড কত হয় 0,
তাহলে এটার অ্যান্সার হচ্ছে 0। এবার এই জটিল সংখ্যার মডিউলাস বের করতে বলেছে। তো আমি আগেও বলেছি যে নিচে আই টাইপের এরকম ভগ্নাংশ আকারে যদি জটিল সংখ্যা দেয় তাহলে নিচে আই সামথিং কিছু রাখা যাবে না। তাহলে আই সামথিং যদি না রাখা যায় তার মানে আমাকে অনুবন্ধী দিয়ে হচ্ছে গুণ করতে হবে ওপর নিচে। তো আমি সেটাই করব। তাহলে উপরে 1 মাইনাস আই 1 মাইনাস আয়ের মতন থাকলো, নিচে হচ্ছে √5 মাইনাস আই ইন্টু √3, এর অনুবন্ধী কত √5 প্লাস আই ইন্টু √3, তাই তো? এটা দিয়ে উপর নিচে গুণ করব। তার মানে সেমভাবে এটাও হবে √5 প্লাস আই ইন্টু √3, তাই তো? তাহলে নিচে আমি কি পাবো √5 স্কোয়ার, এটা a মাইনাস বি আর a প্লাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে। তার মানে নিচে পাবো 5 মাইনাস আই স্কোয়ারের জন্য প্লাস 3 পাবো, আর এখানে পাবো √5, তাই তো, প্লাস আই ইন্টু √3 পাচ্ছি, তাই তো, মাইনাস আই ইন্টু √5 পাচ্ছি, আর কি পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস প্লাস √3 পাচ্ছি। তাহলে এখান থেকে আমি পাচ্ছি, যদি আমি বাস্তব পার্ট আর ইমাজিনারি পার্ট একসঙ্গে মানে আলাদা আলাদা করে লিখি, তাহলে এখানে পাবো √5 প্লাস √3, তাই তো, বাই 8, আমি একবারে লিখে দিচ্ছি 5 প্লাস 3 8 হচ্ছে, প্লাস আই আমি সামনে নিলাম, এবার ইমাজিনারি পার্টটা লিখছি, কি পাবো √3 মাইনাস √5, তাই তো, বাই 8। এইবার আমাকে মডিউলাস, এবার মডিউলাসের সূত্র কি জানি, মড, এটা যদি জেড হয় তাহলে মড জেড ইকুয়াল টু কী হয় √x² প্লাস y²। এবার এখানে এক্স কত, এখানে এক্স হচ্ছে √5 প্লাস √3 বাই 8 তার স্কোয়ার, তাই তো, আর কি পাচ্ছি প্লাস √3 মাইনাস √5 বাই 8 তার স্কোয়ার, তাই তো। এইবার তোমরা দেখো আমি যদি নিচে আমি কি দুটোর নিচেই 8 8 স্কোয়ার মানে হচ্ছে 64, তাই তো, 8টা 64। এবার আমি নিশ্চয়ই √3 প্লাস √5 স্কোয়ার প্লাস √3 মাইনাস √5 স্কোয়ার পাচ্ছি। তার মানে এখান থেকে কি বলতে পারি a প্লাস বি স্কোয়ার প্লাস a মাইনাস বি স্কোয়ার পাচ্ছি। তাহলে তার সূত্র কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে 2 ইন্টু √3 স্কোয়ার প্লাস হচ্ছে √5 তার স্কোয়ার, তাই তো। তাহলে 2 দিয়ে আমি কেটে দিলাম, 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে কাটলে হবে 32, তাই তো। তাহলে রুটের ভেতর আমরা পাচ্ছি 3 যোগ 5, তার মানে 8/32, তার মানে 4টা 32, তার মানে রুটের বাইরে বেরিয়ে আসছে হাফ। কেন কি মডের মান সবসময় ধনাত্মক, ঋণাত্মক হতে পারে না। তার মানে অ্যান্সার হচ্ছে হাফ, সি নাম্বার অপশান।